থেকে 5 মিনিটের ঝড় এবং সেই ঝড় সব কিছু কেড়ে নিয়ে গিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের একাংশ রীতিমতো ক্ষতিগ্রস্ত, কিন্তু জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বার্নিশ এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছে গিয়েছেন কারণ ময়নাগুড়ি বার্নিশে 2.5 বছরের শিশুকন্যা পিউ রায় এবং 14 বছরের রোহিত রায় গুরুতর আহত হয়ে সেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অস্ত্রোপচারও হয়েছে। আমাদের প্রতিনিধি আবির সঙ্গে রয়েছেন। আবির, দেখো, ইতিমধ্যেই হচ্ছে শিলিগুড়ির যে বেসরকারি হাসপাতাল সেখানে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গৌতম দেব তার সঙ্গে রয়েছেন, এছাড়া স্থানীয় যারা নেতৃত্ব তারাও তার সঙ্গে রয়েছেন। ময়নাগুড়ির বার্নিশের বাসিন্দা যে দুজনের নাম বললেন তারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের পরিজনরাও এখানে রয়েছেন। তাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে তিনি দেখার জন্য এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি যখন কলকাতা থেকে বাগডোগরাতে এসে পৌঁছন, তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নির্বাচনের মুখে এখন নির্বাচনী কাজ দূরে সরিয়ে রেখে যেভাবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটা বড় অংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সঙ্গে কথা বলার জন্য তার এখানে আসা। সেই সঙ্গে হচ্ছে যে বিভিন্ন সফরকে ঘিরে যেভাবে রাজনৈতিক বক্তব্য হচ্ছে সে কারণে তিনি রাজনৈতিকভাবে বিজেপিকে কটাক্ষ করতে বা আক্রমণ করতে তিনি ছাড়েননি। গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে গেছেন। তিনি গতকাল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা এমনকি হাসপাতালে গিয়েও তিনি দেখে এসেছেন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে অনুধাবন করেছেন এবং আজকে তিনি আলিপুরদুয়ার গিয়েছেন এবং ইতিমধ্যেই আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে সে বৈঠক হবে, তার আগে তিনি ইতিমধ্যেই হাসপাতালে এসে যারা আহতরা রয়েছেন তাদের সঙ্গে দেখা এবং তার পরিবার পরিজনদের সদস্যদের সঙ্গে দেখা করছেন। একদম। আপাতত তোমাকে ধন্যবাদ আবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে রয়েছেন, কারণ সেখানে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত হয়ে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন, কারণ প্রায় 300 মানুষ আহত হয়েছেন এই ঘটনায়। এবং যদি শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালের দিকে নজর রাখতে হয়, বার্নিশের একটি বাচ্চা পিউ এবং 14 বছরের রোহিত তারা গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন। তাদের অস্ত্রোপচার পর্যন্ত হয়েছে এবং সেই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানানো গিয়েছে। এবং রোহিতের বাবা এবং মা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। পিউ রায় কত বছর বয়স? 2 বছর 6 মাস। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে আজ পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। এই মুহূর্তে সাংবাদিকদের সামনাসামনি হয়েছেন দোলা সেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রচার মাধ্যমে এসে গেছে বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগরে যিনি প্রার্থী হয়েছেন তার সঙ্গে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর যে বাক্যালাপ, তাতে দেখা যাচ্ছে যে ইডির কাছে ক্রোক হওয়া টাকা সেটা কিভাবে ব্যবহার করা হবে, সেই টাকা কিভাবে ব্যবহার করা হবে, সেই টাকা কিভাবে খরচ করা হবে, ভবিষ্যতে সেটা কিভাবে কাজে লাগানো হবে তার প্রতিশ্রুতি বা তাই নিয়ে অনেক স্বপ্ন কল্পনা প্রধানমন্ত্রী মোদী বাবু বিজেপির কৃষ্ণনগরের প্রার্থীকে ব্যাখ্যা করছেন ওভার ফোন। এক্ষেত্রে আমরা দুটো কথা বলতে চাই স্পষ্ট। এক, এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ। আমরা জানি মডেল কোড অফ কন্ডাক্টে কখনো টাকা দিয়ে আমরা এই করব ভবিষ্যতে এ কথা বলা যায় না। এই কথা কখনো পাবলিকলি কেউ বলতে পারেন না মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, নির্বাচনী বিধিভঙ্গ। দ্বিতীয়, আমরা আরেকটা কথা বলতে চাই, তিনি 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন কালাধন ওয়াপস করে নিয়ে, সবার অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা যাবে। সেটাকে তাঁরই দলের লোক বলেছিলেন তার নেক্সট জুমলা। আমরা বলতে চাই কৃষ্ণনগর বিজেপি প্রার্থীকে মোদীবাবু যা বলেছেন সেটা দ্বিতীয় জুমলা। কারণ এই টাকা ইডির হাতে যেটা জমা পড়েছে, আদৌ সেই কেসগুলি কবে মিটবে? এগুলো সব সাবজুডিস। কেসগুলো কবে মিটবে ঠিক নেই। কেস হলে মিটলেও 20 বছর বাদে মিটলো, ততদিন মোদীবাবু কোথায় থাকবেন? এবং মিটলেও সেই টাকা, সেই কেসে যে ইডি জিতবে তার কোনো মানে নেই। যার বিরুদ্ধে কেস তিনি জিততে পারেন, ফলে টাকা ফেরত চলে যাবে। ফলে এটা পুরোটা জুমলা, অকারণ সাধারণ মানুষকে তিনি বিভ্রান্ত করছেন, যেটাও নির্বাচনী বিধিভঙ্গ এবং জুমলা তো অবশ্যই সমর্থনযোগ্য না। কারণ একজন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলবেন এটা আমরা এক্সপেক্ট করি না। আর আমরা এরপরে
সম্ভবত আমাদের শেষ পয়েন্ট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে খুবই দুর্ভাগ্যজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় নেত্রী 27 বছরের 7 বার এমপি জেতা, 5 বারের কেন্দ্রের মন্ত্রী, 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী জেতা মানুষের ভোটে, একজন অসামান্য জননেত্রী, প্রচুর সিনিয়র একজন পলিটিক্যাল লিডার সম্পর্কে দিলীপ ঘোষ বিজেপির যে মন্তব্য করেছেন, আমরা এটা অ্যাকনলেজ করেছি যে নির্বাচন কমিশন সেক্ষেত্রে তাকে সেন্সর করেছেন বা শোকজ করেছেন, কিন্তু আমাদের মনে হয়েছে, আমরা দুঃখিত, যত কদর্য কথা দিলীপ ঘোষ বলেছেন আমাদের নেত্রী সম্পর্কে, এই যতটুকু নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন সেটা যেন একটু কম থেকেছে। উইথ ডিউ রেসপেক্ট, নির্বাচন কমিশন শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখছি হাসপাতালের ভিতরে যারা আহত হয়েছেন তাদের দেখছেন, তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলছেন, এমনকি চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন। শিলিগুড়ি হাসপাতাল যে বেসরকারি হাসপাতাল, সে বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছে। আমি এখানে নিয়ে আসার আগে আমি মেডিকেলে ফার্স্টে নিয়ে যাওয়ার পর ওখানে কোনো ট্রিটমেন্ট হয় না, খালি সিটি স্ক্যান করতে নিয়ে সিটি স্ক্যান তো আমি 10 তলায় করেছিলাম জলপাইগুড়িতে। এখানে এসে খালি ইঞ্জেকশন করলো, চেপের মধ্যে ক্যাথেলিটার লাগিয়ে দিল, লাগানোর পরে এক্সরে করলো, এক্সরে করার পরে অনেকক্ষণ ধরে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো ট্রিটমেন্ট নেই। তারপর তো আমি চিন্তা করছি এখানে রাত্রে শিফট করলে, কালকে রাত্রে? হ্যাঁ, কালকে 3টের দিকে আমি 10 তলায় নিয়ে আসি। আসার পরে দেখি কন্ডিশন করে ওখান থেকে রেফার করে দেয়, জলপাইগুড়ি থেকে রেফার করে দেয় শিলিগুড়িতে নিয়ে আসার পরে দেখি মানে কোনো ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট হচ্ছে না মেডিকেল কলেজ। হ্যাঁ, তারপরে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করি, যেহেতু ওর বাবা মা গার্জিয়ান কেউ নেই, আমি আসছি, আমার পিসে মশাই আসছে, আমার পিসি আসছে, যেহেতু এখন নার্সিংহোমে ভর্তি করতে গেলে পয়সারও দরকার, এবার সেই মুহূর্তে তো আমার কাছে কোনো পয়সা নেই, আমি 1 পয়সা নিয়ে আসতে পারিনি। তো আমি যোগাযোগ করে তারপর নিচে পুলিশ ছিল অনেক, ওনাদের বলার পর ঠিক বলছে, তারপর যোগাযোগ করে বলছে এখানে আমাদের যোগাযোগ করে একটা উপকার করেছিল আমাদের বাবার বাড়ি সঙ্গে। না না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব তো ডাক্তার আপনারা এখন নাই। আর বাকি পরিবারের যাদের লেগেছিল ঠিক আছে? নর্মালি আছে, নর্মালি সবাই আছে, তারপর সেটাই গেছে, পা ভেঙে গেছে, কাটে গেছে, নর্মালি আছে। তাহলে বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি সে? হ্যাঁ, দুটো বাচ্চাই আমরা একই বুঝি, আর কিছু বাচ্চাদের আছে আমরা একই বুঝি। এর বাবার এই ছেলেদের বাবার চোখটা পুরো লাল হয়ে গেছে, একটু ঝাঁসা ঝাঁস দেখতেছে, ওই আমি আগে ছেলেটাকে সুস্থ, ওই আজকে আবার সিটি স্ক্যান করবো ওইখানে 10 তলা। আসার সময় ওখানে আমাকে বলছে যে হাত দিয়ে দেখা যাচ্ছে যে ব্যথা। আমি এতবার বলছি যে স্যার ফুলে গেছে, মানে ডাক্তারবাবু করতেছে না, মানে মেডিকেল কলেজে ডাক্তারবাবুকে এতবার বলছি যে স্যার ব্যথা করছে, একটু কিছু করেন, কোনো কিছু ইয়ে নেই, কোনো খালি একটা ইঞ্জেকশন করেছিল, বলার পরে তবে একটা ইঞ্জেকশন করেছিল ব্যথা, তার আগে কোনো সার্জিক্যাল ফেসিলিটিস অ্যাভেলেবল ছিল। মাথার চতুর্দিকে ফুলে গেছিল, এইদিকে সব দিকে ফুলে গেছিল। নিউরোর এক্সপার্টিস তো সব জায়গায় থাকে না, এখানে একটু ডিপার্টমেন্ট করলে হয়, কারণ এখানকার ছেলেরা আছে, এমসিএস করেছে, করে পার্ট টাইম চলছে, ইট ইজ পসিবল। এখানে একটা ট্রমা সেন্টার আছে, একটা মাইক্রোস্কোপ দিলে উই অলসো ক্যান হেল্প। মানে এই এরিয়াটাতে আপনার যাদের